এ কি, পুরো বাড়ি ফাঁকা? বাড়িতে সায়ন একা, তাও মদ্যপ অবস্থায়। কাকু কাকিমা কোথায় সায়ন? বাড়িতে নেই, শুধু তুই আর আমি। ওনারা কি জানতেন না আমি আসবো? জানতেন, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি বলেছি তুই শেষ মুহূর্তে আসবি না বলেছিস, আর সেই শুনেই তারা গেছে পুজোর বাজার করতে। কি, তুই এই মিথ্যাটা বলেছিস? কেন? যাতে তোকে একা পাই বলেই স্মিতাকে জাপটে ধরেছিল সায়ন। মুখ থেকে তার বিশ্রীগন্ধ, স্বভাবে আমূল পরিবর্তন। অবাক ও হতভম্ব স্মিতা সেই সময় শুধু নিজেকে সায়নের থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তুই আর নিজের মধ্যে নেই সায়ন, ছাড় আমায়। ছাড়বো বলে তো ধরিনি সোনা। অদ্ভুত চরিত্রের সায়নের থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলেছিল স্মিতা, কিন্তু না, শেষ রক্ষা হয়নি। সায়ন সব ব্যবস্থা করেই রেখেছিল। বাইরে পাহারায় ছিল কুন্তল, যাকে স্মিতা তার নিজেরও ভালো বন্ধু হিসেবেই চিনত। স্মিতাকে দরজা খুলে পালাতে দেখেই কুন্তল তার পথ আটকায়। উপরে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেয় সায়নের বিছানায়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় কুন্তল, আর ভিতরে একা সায়নের সঙ্গে স্মিতা। আর তারপর সব শেষ। হ্যাঁ, সেদিন সায়ন জোর খাটিয়েছিল স্মিতার উপর, স্মিতার অনেক কাকুতি মিনতি আর কান্না সত্ত্বেও। আরো পরিষ্কার করে বলতে গেলে একজন প্রেমিক ধর্ষণ করেছিল নিজেরই প্রেমিকাকে। মূল্যই দেয়নি তার চোখের জলের, তার ভালোবাসার। শুধু তাই নয়, অকথ্য ভাষার প্রয়োগ আর বলপূর্বক দৈহিক সম্পর্কের জন্য সেদিন স্মিতার মন ও শরীর দুই হয়ে গেছিল ছিন্ন ভিন্ন। এমনকি কুন্তলও ছাড়েনি স্মিতাকে। সায়নের পাশবিক অত্যাচারের পর যখন স্মিতার পুরো শরীর মন সম্পূর্ণরূপে বিধ্বস্ত, তখন প্রায় চেতনাহীন স্মিতার সাথে জোর করে সম্পর্ক করেছিল কুন্তল। আর কি পারে মেয়েটা? অসহ্য মানসিক ও শারীরিক যন্ত্রণা তাকে শেষ করে ফেলেছিল। কিন্তু রক্ষা এটুকুই ছিল যে সায়নের বাবা মা ফিরে গেছিলেন। হবু বৌমাকে ছেলের বিছানায় ওইভাবে অচৈতন্য ও অর্ধনগ্ন অবস্থায় দেখে, ছেলেকে মদ্যপ অবস্থায় দেখে তারা সব বুঝে নিজের ছেলেকে তুলে দিয়েছিলেন পুলিশের হাতে।